শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি হবে না, এটা কী করে হয়? চলেন আজকে আপনাদের সাথে একটা মজার সরিষার তেল দিয়ে খিচুড়ি রেসিপি শেয়ার করি। এই যে প্রথমে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এত মজার হয়েছিল আজকের খিচুড়িটা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে গোটা মসলা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি একটা করে। পেঁয়াজ রসুনের কুচি দিয়েছি। একটু বেশি করে দিলে বেশি মজার হয়। ভালো করে একটু নেড়েচেড়ে হালকা একটু সফট করে নিব আমি। এরপরে এখানে দিয়ে দিব কিছুটা বাটা মসলা, পেঁয়াজ, রসুন আর আদা। এগুলো দিয়ে আবার একটু ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যাতে এই মশলার কাঁচা ভাবটা চলে যায়। তেলের সাথে একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ। বেশ কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে লবণ। লবণটা মোটামুটি ভালোভাবেই দিতে হবে। হলুদ দিয়েছি, কারণ হলুদটাও দিতে হবে ভালো করে যাতে কালারটা সুন্দর আসে। জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ করে দিয়েছি। এরপরে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো যাতে মশলাটা কাঁচা ভাব চলে যায়। খুব ভালো করে কষে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে বেশ কিছু সবজি দিব। আমি নিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো, গাজর, সিম। সব কিছু ভালো করে এখানে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সবজিটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে একেবারে যখন সবজিটা সফট হয়ে যাবে তখন আমি এখানে ডাল আর চাল যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আর আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে করব। খিচুড়ি কিন্তু পোলাওয়ের চাল দিয়ে করলেই বেশি মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় অনেকবার আমি নাড়াচাড়া করে এটা ভালোভাবে কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি যে পোলাওয়ের চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলা। দেখেন আমি মসুরের ডাল দিয়ে করতেছি। আপনারা চাইলে কয়েক রকমের ডাল দিতে পারেন। আমার কাছে এভাবে মসুরের ডাল দিয়ে বেশি ভালো লাগে। অনেক সময় অন্য বেশি ডাল দিলে দেখা যায় গ্যাস হয়ে যায়, ফ্লেভারটাও ভিন্ন হয়ে যায়। যাই হোক, চাল ডাল দিয়ে আবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি পানি দিব এখানে। পানি দিব হচ্ছে সেদ্ধ পানি একদম। সবসময় সেদ্ধ পানিটা দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। একদম ঝরঝরা হবে ভাতটা। এখানে একটু চালের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। এই পাতিলটাতে নাও আটতে পারে, তবে আমি একটা টেকনিক শিখিয়ে দিব পাতিলে কীভাবে আটাতে হয়। লবণ আবার পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি। লবণটা একটু বেশি করে দিতে হয়, কারণ পরে দিয়ে না হয় লবণ কমে যাবে। ভাতের পরিমাণও লবণ দিতে হবে বেশি করে। তারপর চিনি দিয়েছি 1 চা চামচ। এখন দিয়ে দিব আমি দানাদার ঘি 1 টেবিল চামচ। ঘিটা দিলেও কিন্তু এটার টেস্টটা ভালো হয়। এখন আবার নেড়েচেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম হিটে এটা কিছু সময় রান্না করার পর আমি হচ্ছে লো হিট করে দিব। তার আগে ধনিয়া পাতা দিয়েছি 1 মুঠো পরিমাণ। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখেন ভাতটা কিন্তু আটবে না, অনেক বেশি হয়ে যাচ্ছিল। এখন ঢাকনাটা যেহেতু হচ্ছে না, এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করেছি, আপনারাও এভাবে করতে পারেন। কোনো সমস্যা হবে না, ভাতটা যেভাবে সেভাবেই থাকবে। এই যে দেখেন আমি কড়াইটা দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর করে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। একটা ভাতও পড়েও নাই, নড়েও নাই। এখন আমি সার্ভ করে নিয়েছি ডিম, স্যালাড, শুকনা যে ভাজা মাছ সব কিছু দিয়ে এভাবেই কিন্তু পরিবেশন করেছিলাম। আর এত মজার হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন।